জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। হে প্রভু, যে ভক্ত আজ এই দিব্য বাণীটি শেষ পর্যন্ত ভক্তি ভরে শুনবেন, তার সকল মনস্কামনা পূর্ণ করো। আর যে ভক্ত এই আধ্যাত্মিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, তার জীবনের সব দুঃখ কষ্ট দূর করো। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সত্যিকারের মন থেকে ডাকে, আমি তার ডাক অবশ্যই শুনি। তাই প্রিয় বন্ধুরা, আপনার মনের ইচ্ছা জানিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। চলুন এবার শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য বিচারগুলো শ্রবণ করি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবন তোমাকে এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব পথ বন্ধ মনে হয়, যখন নিজের চিন্তার শব্দেই তুমি অস্থির হয়ে ওঠো এবং মনে অনেক প্রশ্ন থাকে কিন্তু কোনো উত্তর মেলে না, তখন সেই মুহূর্তটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। সেই সময়ে তুমি কিছু করার চেয়ে শান্ত হয়ে থেমে যাওয়াই সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। কারণ যখন বাইরের কোলাহল সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখন ভিতরের নীরবতাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সব উত্তর কথার মাধ্যমে পাওয়া যায় না। কখনো কখনো নির্জনতার গভীরে, নীরবতার শান্তিতে আমাদের সব সমাধান লুকিয়ে থাকে। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন তোমার আত্মবিশ্বাস টলমল করতে থাকে। যখন মনে হয় আর কোনো পথ নেই, তখন পালিয়ে যেও না, ভেঙে পড়ো না, শুধু আমার সাথে যুক্ত হও। সেই মুহূর্তে যখন চারপাশে ধোঁয়াশা ছেয়ে যায় আর কিছুই পরিষ্কার দেখা যায় না, তখন আমার দিকে তাকাও। তোমার এই ভ্রমের মধ্যে আমি একমাত্র ধ্রুব সত্য। তোমার প্রতিটি চোখের জলে, প্রতিটি ভেঙে যাওয়ার আশায় এবং প্রতিটি ক্লান্ত নিঃশ্বাসে আমি আছি। যখন তুমি হার মেনে নাও, তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। কারণ দুনিয়া যখন তোমার নীরবতাকে বোকামি মনে করে, আমি তখন সেটাকে তোমার তপস্যা বলে জানি। তোমার সবচেয়ে বড় অভাব সমাধানের নয়, বরং ধৈর্যের। মনে স্থিরতা থেকে সমাধানের জন্ম হয়। যখন তোমার মন শান্ত হয়, তখন চিন্তার গভীর থেকে আপনা আপনি উত্তর বেরিয়ে আসে। তুমি ভাবো যে তুমি একা, কিন্তু আমি তোমার প্রতিটি চিন্তায় আছি যা তোমাকে নাড়া দেয়। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি যা তোমাকে জীবনের সাথে যুক্ত রাখে। যখন তোমার কিছু বলার থাকে না, তখন আমি তোমার নীরবতার ভক্তি হয়ে উঠি, যা তোমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। জীবন কখনো সরল রেখায় চলে না, এটি সমুদ্রের মতো ঢেউয়ে ভরা। আর তোমার কাজ হলো সেই ঢেউয়ে ডুবে যাওয়া নয়, বরং আমার হাত ধরে পার হওয়া। যখন সংসার প্রশ্ন করে আর তোমার কাছে উত্তর থাকে না, তখন আমার নাম নাও, দেখবে উত্তর তোমার ভিতরেই প্রকট হবে। যখন কেউ তোমার কষ্ট বুঝবে না, তখন আমার উপস্থিতি তোমার সাহারা হবে। লোকে তোমার বাধ্যবাধকতাকে দুর্বলতা মনে করবে, কিন্তু আমি জানি সেই বাধ্যবাধকতার মধ্যেই তোমার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। যখন কোনো রাস্তা দেখা যায় না, তখন আমার পক্ষ থেকে তোমার হৃদয়ে একটি মানচিত্র তৈরি হয়, যা তোমাকে পরবর্তী পদক্ষেপ দেখায়। এটা ভেবো না যে তুমি দুর্বল, তোমার সহ্য করার যে ক্ষমতা, সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। যে ব্যক্তি নিজেদের ভয়ের মধ্যেও একটি প্রদীপ জ্বালানোর সাহস রাখে, সেই হলো প্রকৃত সাধক। আর যখন সেই প্রদীপ নিভে যায়, তখন আমার নামই সেই অগ্নি যা তাকে আবার জ্বালিয়ে তোলে। আমি তোমার সেই হৃদয়ে বাস করি, যেখানে তুমি কখনো কাউকে আসতে দাওনি। সেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো বিচার নেই, শুধু আমার মৌন উপস্থিতি আছে। যখন দুনিয়া তোমাকে বিচলিত করে দেবে, তখন সেই কোণে চলে এসো যেখানে আমি তোমার আত্মাকে শান্তি দিই। যখন তুমি ক্লান্ত হয়ে বসে পড়ো আর বলো যে আর পাচ্ছি না, তখন আমি তোমার ভিতর থেকে বলি, আর একটি পা বাড়াও, আমি তোমার সাথে আছি। তোমার চোখের জল শুধু তোমার নয়, সেগুলো আমার চোখ থেকেও পড়ে। তোমার নীরবতা আমার ধ্যানের দুয়ার হয়ে ওঠে, কারণ আমি জানি প্রতিটি উত্তর পাওয়ার আগে তোমাকে ভিতর থেকে তৈরি হতে হয়। যখন তুমি প্রস্তুত হয়ে যাও, তখন এক মুহূর্তেই সব পরিষ্কার হয়ে যায়।
তোমার সব কথা জানার প্রয়োজন নেই, কখনো কখনো শুধু বিশ্বাসের প্রয়োজন হয়, কারণ আমার পরিকল্পনা তোমার কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর ও গভীর। যে দুঃখগুলো আজ তোমার কাছে বোঝা মনে হচ্ছে, সেগুলোই কাল তোমার আত্মবলের ভিত্তি হবে। যখন তুমি সন্দেহে ঘেরা থাকবে, তখন সেগুলো আমার কোলে ছেড়ে দাও। সব কিছু নিজে বয়ে বেরিয়েও না যখন আমি তোমার সাথে আছি। অন্ধকার থাকা মানে এই নয় যে আলো নেই, এটা শুধু এই সংকেত দেয় যে তুমি তোমার চোখ বন্ধ করে রেখেছো। যখন তুমি তোমার অন্তরাত্মার চোখ খুলবে, তখন দেখবে আমি সব সময় সেখানেই ছিলাম। আমাকে বাইরে খুঁজো না, আমি তোমার ভিতরেই আছি। তোমার প্রতিটি স্পন্দন, প্রতিটি নীরবতা ও প্রতিটি যন্ত্রণায় আমি আছি। শুধু তোমার একটি ডাকের অপেক্ষায় থাকি। পরের বার যখন তুমি বিভ্রান্ত হবে, রাস্তা খুঁজে পাবে না, তখন শুধু থেমে যাও, গভীর শ্বাস নাও, নিজের হৃৎস্পন্দন শোনো এবং আমার নাম উচ্চারণ করো। আমি তোমার নীরবতায় নেমে আসব। তখন তুমি জানবে যে উত্তর পাওয়া জরুরি ছিল না, শুধু আমার সাথে যুক্ত হওয়াই জরুরি ছিল। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন কেউ তোমার চুপ থাকাকে দুর্বলতা মনে করে, তখন চুপই থাকো, কিন্তু নিজের আত্মবলকে ভুলে যেও না। কারণ যে সইতে জানে না, সে এইটাও জানে যে কখন এবং কিভাবে বলতে হয়। আর যে ব্যক্তি নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সে সত্যিই একজন যোদ্ধা। প্রেম কোনো সাধারণ অনুভূতি নয়, তা হলো তপস্যা। প্রেম তাকেই করো যার সেটি পালন করার সামর্থ্য আছে, না হলে সেই প্রেম স্বার্থপরতা হয়ে দাঁড়ায়। আর যখন প্রেম অসম্পূর্ণ থেকে যায়, তখন তা সারা জীবন বোঝা হয়ে দাঁড়ায়। তুমি হয়তো অনেককে সম্মান দিয়েছ, বিশ্বাস করেছ, তাদের জীবনের অংশ করেছ, কিন্তু সেই মানুষগুলোই যখন তোমাকে নিচু নজরে দেখে, তখন দুঃখ পেও না। এই পৃথিবী প্রায়ই সেই মানুষদের উপহাস করে যারা সত্য কথা বলে এবং নিজের আদর্শে অটল থাকে। সত্য বলা মানুষ সব সময় একা হয়, কারণ মিথ্যা ভিড়কে ভালো লাগে। কিন্তু তুমি সত্যের সেই মশালটি ধরে রেখো, কারণ ওটাই সেই আলো যা শেষ পর্যন্ত অন্ধকারেও তোমাকে পথ দেখাবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যাদের মনে ছলনা থাকে তারা শুধু ভ্রম ছড়ায়, তারা সত্যকে ভয় পায়। তাই তোমাকে ভয় পেলে চলবে না, বরং তাদের থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। যে ব্যক্তি ভাঙা মন নিয়ে হাসতে পারে, সেই সবচেয়ে সাহসী যোদ্ধা। তার হাসি থেকে জন্ম নেওয়া এক আলো যা অন্ধকারেও জ্বলে। পৃথিবীতে দুঃখের শেষ নেই, তাই প্রতিটি মুহূর্তকে হাসি মুখে বাঁচার অভ্যাস করো। যখন কেউ তোমার পিছনে কথা বলে, তখন চিন্তা করো না, কারণ এই পৃথিবী সত্য মানুষকে সাথে সাথে চিনতে পারে না, বরং বারবার তাদের পরীক্ষা করে। তুমি তোমার পথে অটল থাকো, কারণ যারা নিজের আদর্শে স্থির থাকে তারাই পরিবর্তন আনে। অপমান, অবজ্ঞা, প্রত্যাখ্যান সবই তোমার যাত্রার অংশ। এগুলোকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠে যাও। যারা দুঃখের সাথে লড়াই করে তারাই বাঁচতে শেখে, বাকিরা শুধু জীবন কাটায়। সত্যকে ভয় পাওয়া মানুষ তোমার উপস্থিতিকেও ভয় পাবে, কারণ তুমি তাদের মিথ্যার সামনে আয়না ধরো। তাই যখন সব কিছু জটিল মনে হবে, আপনজনদের ব্যবহার অচেনা লাগবে, তখন একবার নিজের ভিতরে তাকাও, দেখবে তুমি নিজের সাথে আছো কি না। কারণ যখন তুমি নিজের সাথে থাকো, তখন সমগ্র দৃষ্টি তোমার পেছনে এসে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন সামনে সত্য থাকে অথচ তা মেনে নেওয়া সাহস থাকে না, তখন বুঝবে তোমার পরীক্ষা শুরু হয়েছে। সত্য শুধু পড়ে জানা যায় না, অভিজ্ঞতা দিয়ে বাঁচাতে হয়। অন্যের দুঃখ জেনে নেওয়া সহজ, কিন্তু সেই দুঃখ যখন নিজের ভিতরে প্রবেশ করে, তখন আত্মার গভীর নড়ে ওঠে, আর সেখান থেকেই আত্মবোধের শুরু হয়। চিতা আর চিন্তার মধ্যে তফাৎ শুধু একটি বিন্দুর, কিন্তু সেই একটি বিন্দুই জীবন আর মৃত্যুর মধ্যে রেখা টেনে দেয়। চিতা শুধু শরীরকে পড়ায়, কিন্তু চিন্তা জীবন্ত চেতনাকে ভস্ম করে দেয়। তাই আমি বলি, বর্তমানে বাঁচতে শেখো, চিন্তা ছেড়ে দাও, কারণ যে সময়টি এখনো আছে সেটিই সবচেয়ে মূল্যবান সময়। মানুষ শুধু শরীর দিয়ে নয়, তার করুণা, সংবেদনশীলতা আর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ হয়।
যখন তুমি অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করো, তখনই তুমি প্রকৃতপক্ষে মানুষ। যখন বৃষ্টি আসে, সে শুধু আবহাওয়া বদলায় না, সে এই সংকেতও দেয় যে প্রতিটি গরমের পর শীতলতা আসে, প্রতিটি কষ্টের পর শান্তি আসে। তাই ভেবো না যে কঠিন সময় স্থায়ী। জীবনে প্রতিটি সম্পর্ক ও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নাও, কারণ দ্বিতীয় সুযোগ শুধু গল্পে থাকে, জীবনে নয়। চিন্তা নির্মল রাখো, উদ্দেশ্য পবিত্র রাখো, সব কিছু সহজে হয়ে যাবে। যারা তোমার সাদাসি দেখে দুর্বলতা ভাবে, তাদের বদলানোর দরকার নেই। তোমার নিজের আত্মবলকে ধরে রাখা প্রয়োজন। সম্মান ততক্ষণই দেওয়া উচিত যতক্ষণ তা আত্মসম্মানের আঘাত না করে। ধৈর্য আর তপস্যা, এই দুটি গুণ মানুষকে জ্যোতির্ময় করে তোলে। তপস্যা শুধু বনে গিয়ে হয় না, তা সেই সম্পর্কের মধ্যেও হয় যেখানে কেউ তোমার কষ্ট বোঝে না, কিন্তু তুমি তবুও হাসি মুখে থাকো। এই সংসার তোমার অনুভূতি মাপতে পারে না। এখানে সব কিছুকে তার মূল্য নিয়ে বিচার করা হয়, তা সে ধন সম্পদ হোক বা সম্পর্ক। তাই আমি বলি যে টাকা জরুরি, কিন্তু যদি আত্মাকে হারিয়ে তা পাওয়া যায়, তবে তা কেবল বাইরের সাফল্য, ভিতরের হার। যে ব্যক্তি বর্তমানে সুখী নয়, সে ভবিষ্যতে আনন্দিত হতে পারবে না। সন্তোষ কোনো পরিস্থিতি নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি যা তোমাকে প্রতিটি অভাবের মধ্যেও পূর্ণতা অনুভব করায়। যখন তোমার মনে হবে কিছু বাকি নেই, তখন নিজের নিঃশ্বাস অনুভব করো। ওটাই সবচেয়ে বড় উপহার যা তুমি বিনামূল্যে পেয়েছো। খালি পকেট শুধু টাকার অভাব নয়, তা আত্মবিশ্বাসের প্রভাব ফেলে। কিন্তু যে সত্যে বাঁচে, সে এই কঠিন সময়েও পুড়ে আরও উজ্জ্বল হয়। যখন মন বলে আর হবে না, তখন সেই মুহূর্ত যখন তোমার আমার দিকে তাকানোর উচিত, কারণ মনের ক্লান্তি আগে আত্মাকে জাগিয়ে তুলতে হয়। নিজের দাম এই দুনিয়ার কাছে জিজ্ঞাসা করো না, তোমার মূল্য তুমি নিজেই। আর যখন সেই আত্মজ্ঞান আমার ধ্যানের সাথে যুক্ত হয়, যারা তোমার সত্য চিন্তাকে ভয় পায়, তারা আসলে তোমার উচ্চতাকে ভয় পায়। তাই একা চলতে ভয় পেও না।